আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। দেশে মোট ভোটার 12,36,83,000, এর মধ্যে পুরুষ ভোটার 6,33,30,103 ও নারী 6,53,5415 জন। নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, আগামী 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব। সকালে সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে জাতীয় সমাজসেবা দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি মন্তব্য করে মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হবে, সব সমস্যার সমাধান সম্ভব বলে মত দেন প্রধান উপদেষ্টা। বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সব অসম চুক্তি এবং বিদ্যুৎ জ্বালানি খাতের দুর্নীতির বিষয়টি রিভিউ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিভিন্ন খাত থেকে লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ, আর লুটপাটের পেছনে সামিট সহ 5টি কোম্পানি জড়িত বলে জানান স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। পৌষের শীতে কাঁপছে দেশ। শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন কাটছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। চলতি মাসে দেশ জুড়ে 3 থেকে 5টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সকালে দুই পক্ষের যুক্তিতর্ক শুনে আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম। এদিন আদালত পাড়ায় কড়া নিরাপত্তা নেওয়া হলেও চিন্ময় কৃষ্ণ দাসকে কাঠগড়ায় তোলা হয়নি। ম্যাজিস্ট্রেট কোর্টে ফের জামিন আবেদন অথবা উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে চিন্ময়ের সামনে। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 27 ফিলিস্তিনি নিহত হয়েছে। এখন পর্যন্ত মোট প্রাণহানি 45,553 জন। এদিকে পার্লামেন্ট থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। চলমান সংকট আর নিরাপত্তাহীনতায় 1 বছরে 82,000 ইসরায়েলি দেশ ত্যাগ করেছে। বিপিএলের টিকিট নিয়ে অসন্তোষ যেন কাটছেই না। টুর্নামেন্টের তৃতীয় দিনে এসেও টিকিট নিয়ে ক্ষোভ দেখা গেছে দর্শকদের মধ্যে। দিনের প্রথম ম্যাচে শুরুর আগে মুহূর্তে মিরপুর 10 নম্বর সংশ্লিষ্ট একটি কাউন্টারে আগুন দেয় তারা। ভাঙচুর চালানো হয়েছে সুইমিং ফেডারেশনের স্থাপনাতেও। এর কিছুক্ষণ পর পুলিশ এসে দর্শকদের সরিয়ে দেন। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।